নাকের বাঁশি হইতে উচ্চারিত হওয়া আওয়াজকে গুন্না বলা হয়। এই গুন্না যে স্থানে করা ওয়াজিব তাকেই বলা হয় ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুটি, নুন এবং মিম। এই দুই হরফে যদি তাসদিদ হয় তখন তাতে গুন্না করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা আগে তাসদিদ বুঝবো। আপনি যদি তাসদিদ না বুঝেন তাহলে ওয়াজিব গুন্না বুঝবেন না। এর জন্য আমরা আগে তাসদিদকে বোঝার চেষ্টা করব। 3 দাঁত বিশিষ্ট একটি সাংকেতিক চিহ্নকে তাসদিদ বলা হয়। এই যে দেখতেছেন এটাকে বলা হয় তাসদিদ। এই সাংকেতিক চিহ্নকে বলা হয় তাসদিদ। তাহলে আমরা বুঝতে পারলাম তাসদিদ কাকে বলে। এখন তাসদিদ হইলে ওই হরফকে 2 বার পড়তে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হয়, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে পড়তে হয়। আমরা এখন এক্সাম্পল দেখব, এক্সাম্পলের সাথে তাসদিদকে বোঝার চেষ্টা করব। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। এই যে সাংকেতিক চিহ্নটা আছে এটাকে বলা হয় তাসদিদ। তাসদিদ কী করে? তার পূর্বের হরফের হরকতের সঙ্গে একবার উচ্চারিত হয় এবং নিজ হরফের হরকতের সঙ্গে একবার উচ্চারিত হয়। প্রথমবার উচ্চারিত হওয়ার সময় একটু থেমে যাবে। দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। হামজা তা জবর আত্তা জবর তা, আত্তা আত। এখানে কিন্তু আমি 1 সেকেন্ড বা মিলি সেকেন্ডের মতো থেমে গেছি। এখানে থামতে হবে একটু, একবারে কম। তারপরে এর নিজ হরফের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? তাসদিদকে সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবো। তাহলে আমরা বুঝে ফেললাম তাসদিদ কাকে বলে। এখন আমরা বুঝবো ওয়াজিব গুন্নায় তাসদিদ কিভাবে উচ্চারিত হয়। ওয়াজিব গুন্নার হরফ কিন্তু 2টি, নুন এবং মিম। এই 2 হরফে যখন তাসদিদ হবে তখন তাদেরকে গুন্না করতে হবে। এখন আপনি যে গুন্না করবেন তার সময় কতটুকু? 2 সেকেন্ড পরিমাণ করতে হবে কমপক্ষে। কমপক্ষে কতটুকু করতে হবে? 2 সেকেন্ড করতে হবে। এখন এই 2 সেকেন্ড পরিমাণ গুন্না আপনি কোন স্থানে করবেন? প্রথমবার যখন উচ্চারিত হবে। আমি যখন তাসদিদ নিয়ে আলোচনা করছি তখন কিন্তু বলছিলাম প্রথমবার উচ্চারিত হওয়ার পর 1 মিলি সেকেন্ড থামতে হয়। ওই মিলি সেকেন্ড যে স্থানে থামতে হবে ওই স্থানে 2 সেকেন্ড পরিমাণ গুন্না করতে হবে। তাহলে কিভাবে গুন্না করবেন? আইন নুন জবর আন, নুন জবর না, আন না। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এভাবে নুন হরফ এবং মিম হরফে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করতে হয়। আর এই গুন্না করাটা ওয়াজিব। আশা করি আপনি ওয়াজিব গুন্না সম্পর্কে অনেক কিছু জানতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।